আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনি হলেন এমন একজন ব্যক্তি যে অন্যের আনন্দতেও আনন্দ পান, অন্যকে সাহায্য করে আনন্দ পান। যতটা আন্ডারস্ট্যান্ডিং মনোভাব আপনার হয়ে থাকে ততটা হয়তো আপনার সব থেকে কাছের বন্ধুরও এমনটা হবে না যদি তার নাম এস দিয়ে না হয়। দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব। নামের প্রথমে যদি আপনার এস থাকে অবশ্যই জেনে নিন কোন মানুষগুলো আপনার সব থেকে বড় শত্রু, যাদের দ্বারা আপনি সব থেকে বেশি প্রভাবিত হবেন, যারা সব থেকে বেশি আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সেই সমস্ত ব্যক্তিদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন আপনাদের জীবনে, যারা সামনে তো আপনার কাছে খুব ভালো কিন্তু পিছনে আপনাকে নিয়ে বহু রকম ভাবে সমালোচনা করতে চায়, বহু রকম ভাবে প্রবলেম ক্রিয়েট করে বা আপনার ভালোতে তাদের ভালো কখনো হয় না। তাহলে আসুন রাশির অবস্থিত কিছু বিষয় যেগুলো অবশ্যই প্রত্যেক এস নামের মানুষদের সঙ্গে ঘটবেই, সেই বিষয়গুলো আমরা বিস্তারে জেনে নিই। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। দেখুন বন্ধু, এখানে বিষয়টি কিছুটা বোঝার আছে। আপনার শত্রু তারা হতেই পারে না যারা কখনো আপনাকে নিয়ে সমালোচনা করেনি বা এর আগে কখনো আপনার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। শত্রুতা প্রধানত তারা করে যাদের আমরা সব থেকে বেশি বিশ্বাস করি, কাছের ভাবি। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সঙ্গে এই ঘটনা একটু বেশি হয় এবং তাদের ভরসাযোগ্য প্রথম ব্যক্তি হলো তাদের প্রিয় বন্ধু। হ্যাঁ, আপনার প্রিয় বন্ধু যে সর্বদা আপনার সঙ্গ দেয়, আপনার সঙ্গে থাকে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করে। কিন্তু এমন কিছু বন্ধু থাকে যেগুলো সামনে ভালো থাকলেও কিন্তু পিছনে সে আপনার ভালো দেখতে পারে না, এবং আপনি তাকে চেনেন না বা জানেন না এটা নয়, আপনি জানেন সে আপনার ভালো দেখতে পারে না, কিন্তু তারপরেও আপনি হয়তো তাকে গিয়ে বিভিন্ন কথা বলে ফেলেন, নিজের অ্যাচিভমেন্টগুলোকে বলে ফেলেন। অ্যাকচুয়ালি আমরা সকলেই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে জানি কারা আমাদের নিয়ে আগে সমালোচনা করেছে, কারা করছে বা কারা করতে পারে, সেই নিয়ে একটা ধারণা থাকে। এই ধরনের মানুষগুলোর থেকে দূরে থাকুন। এমনটা নয় আপনার প্রত্যেক বন্ধু খারাপ, কিন্তু আপনার সব থেকে ভরসাযোগ্য, আপনি যাকে মনের সব কথা বলেন সেই প্রধানত আপনাকে কিন্তু আপনার আঘাতে আরো বেশি আঘাত করবে, আপনার দুর্বল স্থানে আঘাত করবে এবং আপনাকে আপনার দুর্বলতা জেনে কখনো আপনাকে সেখানে স্ট্রং থাকতে দেবে না। দর্শক বন্ধু, এই ধরনের বন্ধুদের থেকে নিজের গোপনীয়তা রাখা অত্যন্ত প্রয়োজন। তাদের আপনি সব কথা গিয়ে বলবেন না। সে আপনার যত ভালোই বন্ধু হোক না কেন, যদি আপনি নিজের জীবনে সাকসেস করতে চাইছেন, নিজের জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি এগিয়ে যেতে চাইছেন, তাদের দ্বারা এগুলো কিন্তু অবশ্যই আপনি দূরে রাখুন। চেষ্টা করুন তাদের সঙ্গে এগুলো আলোচনা না করার। এস নামের মানুষদের দ্বিতীয় শত্রু হচ্ছে তাদের প্রেম। হ্যাঁ, প্রেম সম্পর্কটার মধ্যেই অনেক রকম আবেগ জড়িয়ে থাকে এবং আবেগ আপনার অনেক বড় শত্রু। আপনি আবেগী হয়ে উঠলে যেমন কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন না, ঠিক তেমন প্রেম সম্পর্কে এটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। দর্শক বন্ধু, যদি প্রেম আপনার প্রথম প্রেম হয়, প্রেম যদি আপনার দ্বিতীয় প্রেম হয়, তাহলে সাবধানে থাকুন। তাদের আপনি সব কথা বলবেন না। হয়তো তাদের থেকে আপনি অনেক বেশি ভালো দেখতে পাচ্ছেন, তারা আপনার আনন্দে আনন্দিত হচ্ছে, কিন্তু সামনে হলে হয় না, সেটা ভিতর থেকে হতে হবে এবং পিছনে কি হচ্ছে সেটা বোঝার ক্ষমতা সকলের থাকে না। দর্শক বন্ধু, তাই আপনি যখন আর্থিক উন্নতি করছেন, নিজের প্রগতি করছেন, সব বিষয় না জানানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হয়ে যাওয়ার পরে বলা এবং হওয়ার আগে সেই বিষয়টিকে আলোচনা করা অনেক বেশি পার্থক্যের। তাই বিষয়টি খেয়াল রাখবেন। অন্ততপক্ষে যদি প্রেম সম্পর্কে থাকেন অবশ্যই আপনাকে গোপন রাখার চেষ্টা করতে হবে। আমি জানি এটা অত্যন্ত কঠিন একটা বিষয়, কারণ আমাদের প্রত্যেকের একটা পার্টনার প্রয়োজন হয়, তাদের আমরা সব কথা বলি, কিন্তু এটা প্রথম বা দ্বিতীয় প্রেম যদি এস নামের মানুষদের জন্য হয়, পরবর্তীকালে আপনারা পস্তাতে চলেছেন। এবং যতদিন না আপনি দাম্পত্য জীবনে একদম সিওর হচ্ছেন, ততদিন পর্যন্ত চেষ্টা করুন এই বিষয়টিকে গোপনীয়তা রাখার জন্য। দর্শক বন্ধু, আরো যে শত্রুর কথা বলবো সেটি হলো আপনার প্রতিবেশী। প্রতিবেশী মানে আপনার গোটা গ্রাম, আপনার বাড়ির আশেপাশে সবাই এমনটা নয়। প্রতিবেশীর মধ্যে যে সব থেকে আপনার কাছের, যে সব থেকে আপনার কাছে রয়েছে, যার সঙ্গে ওঠা বসা প্রতিনিয়ত হয়, সে আপনার সব থেকে বড় শত্রু। সে কখনো আপনার ভালো দেখে আনন্দিত হতেই পারে না, কখনো আপনার ভালোতে সে সায় দেবে এটা সম্ভবই নয়। তাই যখন আপনি কোনো ভালো অ্যাচিভমেন্ট করছেন, সেটা বড় করে তাদের বলার কোনো প্রয়োজন নেই, তারা সমালোচনা করার জন্য আছে, তাতে কান দেওয়ারও প্রয়োজন নেই। আপনি আপনার কর্ম করবেন এবং এগিয়ে যাবেন, তাদের সমালোচনা পা দেবেন না, তাদের কথা ভেবে কোনো কার্য করবেন না বা কোনো পদক্ষেপ নেবেন না। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। নামের প্রথমে যদি আপনার এস থেকে থাকে, এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন বন্ধু। এছাড়াও যে শত্রু আপনার কাছে থাকতে পারে, সে হলো প্রধানত আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ। আত্মীয় স্বজন যার সঙ্গে প্রধানত আপনার বয়সের ম্যাচ অনেক বেশি হয়, যার ছেলে মেয়ের সঙ্গে, সেই ধরনের আত্মীয়ের কিন্তু আপনার ভালো দেখে একটু হলেও তার ফাটবে। তাই অবশ্যই আপনি এই বিষয়টি খেয়াল রাখবেন। তাদের থেকে যতটা এড়িয়ে যাবেন ততটা ভালো। নিজের কর্ম করুন, নিজের মতো থেকে কর্ম করুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, আশা করছি বিষয়গুলি বোঝাতে পারলাম। অনেকে হয়তো আমার সঙ্গে সমত হবেন, অনেকে হয়তো মত দেবেন না, কিন্তু বিশ্বাস রাখুন পরবর্তীকালে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, ভাবতে পারবেন, এবং আপনাদের আফসোস হবে যদি আপনারা এই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে না দেখেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককেই বন্ধু। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব।